আপনারা এখন দেখতে পাচ্ছেন মাটির আসবাবপত্র, যেটারে বলা হয় মৃৎশিল্প। এই বাজারটি অবস্থিত আমাদের টাঙ্গাইল হামিদপুরের ব্রিজের সামনে। এই মৃৎশিল্প এখন আর দেখা যায় না বললেই চলে। আগে আমরা অনেকেই বাজারে আসতাম, বিভিন্ন ধরনের আসবাবপত্র কিনে নিয়ে যাই। আগের অনেক মানুষ আছে যে মৃৎশিল্পের যে হাড়ি পাতিল গুলো আছে ওইগুলোর মধ্যে রান্না বান্না করে খাই। বিভিন্ন ধরনের মাটির ব্যাংক ওইগুলোর মধ্যে টাকা জমাইতো। আপনারা যদি এখন ভেবে থাকেন সামনেরটা তাল আর পিছনেরটা মিষ্টি কুমড়া, তাহলে ভুল করবেন, কারণ এগুলো হচ্ছে মাটির ব্যাংক। মাটির ব্যাংক তালের আকার দিয়েছে, এমনকি মিষ্টি কুমড়ার আকার দিয়েছে। আমাদের জন্মের আগে যারা ময়মুরব্বী ছিল তারা কিন্তু এই মাটির ব্যাংকে টাকা পয়সা জমা। 90-এর দশকে 80-র দশকে কিন্তু মাটির আসবাবপত্রই বেশি ব্যবহার করা হয়। এখন ডিজিটাল যুগ আসাতে মাটির আসবাবপত্র ব্যবহার করা হয় না বললেই চলে। আগের যুগের মানুষ মাটির আসবাবপত্রের মধ্যে খাওয়া দাওয়া করতো, রান্না বান্না করতো। আমরাও যখন ছোট ছিলাম তখন এই মাটির আসবাবপত্র দিয়ে খেলাধুলা। এখনকার পোলাপান আর এই মাটির আসবাবপত্র দিয়ে খেলাধুলা। এখনকার পোলাপান সারাদিন মোবাইল নিয়ে খেলাধুলা করে। আমি যাওয়ার পথে দেখলাম মাটির আসবাবপত্র নিয়ে বসে আছে কুমার। আমাদের এলাকায় কুমার বলা হয় যারা মাটির আসবাবপত্র তৈরি করে, আর এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় মৃৎশিল্প। এখন আমার হাতে যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা বাস্তবে ভাবেন তাহলে সম্পূর্ণ এই মিষ্টি কুমড়াটির আকার দেওয়া হয়েছে মাটির মাধ্যমে। মাটি দিয়ে কিন্তু এই মিষ্টি কুমড়া তৈরি করা হয়েছে। আসলেই যারা কুমার রয়েছে তারা এত সুন্দর ভাবে একটা মাটির আসবাবপত্রের লোক দিয়ে থাকে, যেটা আসলে ধরার উপায় থাকে না। 2025 সালে বর্তমানে মৃৎশিল্প নাই বললেই চলে। এখন আর কুমারীরা গ্রামে গ্রামে আসবাবপত্র নিয়ে আসে না বিক্রি করার জন্য। এই ঐতিহ্যটা টোটালি হারিয়ে গিয়েছে। আমরা আগে ছোটকালে দেখতাম বিভিন্ন ধরনের কুমারীরা বিভিন্ন ধরনের খেলনা আসবাবপত্র নিয়ে আসতো আমাদের এলাকায়। এখন আর মাটির আসবাবপত্র বিক্রি করার জন্য নিয়ে আসেন আমাদের। তাই ভাবলাম মৃৎশিল্পটা একটু যদি তুলে ধরতাম তাহলে নিজের মনের ভিতরেও একটু শান্তি পাইতাম, ভালো লাগতো। কারণ অনেক আগে তো আমরা এগুলা দেখতাম, এখন তো আর দেখা যায়। শহর অঞ্চলে এইভাবে মাটির আসবাবপত্র বিক্রি করে কিনা আমি জানি না, তবে আমাদের হামিদপুর বাজারের ব্রিজের আগেই কিন্তু এইরকম মৃৎশিল্প আসবাবপত্র জিনিসপত্র বিক্রি করে। আমি মাঝে মাঝে এখান থেকে মাটির ব্যাংক কিনে নিয়ে যাই, তো আজকেও একটা মাটির ব্যাংক নিয়ে নিলাম, যে মাটির ব্যাংকের মধ্যে আমি টুকটাক করে টাকা পয়সা জমাবো। আপনারাও চাইলে এখান থেকে মাটির ব্যাংক কিনে নিয়ে আপনারা টুকটাক টাকা পয়সা জমাইতে পারেন, যেটা দেখা গেছে যে 2 থেকে 3 মাস পর মোটা অঙ্কের একটা টাকা ধারণ করবে। আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে আমাদের টাঙ্গাইল হামিদপুরের মৃৎশিল্প তুলে ধরার চেষ্টা করেছিলাম। যদি কথার মাঝে কোনো ভুল প্রান্তি করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিক মিয়ার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।